Don't touch my bag again. তো সাহস কি করে হয় তুই আমার ব্যাগে হাত দিস? ও মাই গড, ক্লাস ক্যাপ্টেন! তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না, তাই না? তুমি অনন্যাকে চর কেন মারলে? তোমরা এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, তোমরা স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য? সবাই তো এখানে ক্লাসমেট, তাই না? একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো, সবার সাথে পরিচয় হবে, বন্ধুত্ব করবে, তা না করে তোমরা গন্ডগোল করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতেও ভয় পায়। মির্জা পরিবার, তোমাদের তো অনেক ক্ষমতা। তোমাদের যেহেতু এতই ক্ষমতা, তাহলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে? একদম চুপ। Shati and Lamha have violated all the rules and regulation in our institution. They have failed to maintain all the relation between peers and teachers academically. Their performance are consistently poor. With all the aspects, we decided to issue transfer certificate to both Shati and Lamha. এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। ও এই আপনি কি এগুলা বুঝছেন কি করলো? মা, ম্যাডাম কি বললো তোমরা বুঝছো? হ্যাঁ, উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি, এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে। বলেন কি ম্যাডাম? ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। আরে আমার এই শহরটা আমার নির্দেশে চলে, আমি তো এখানকার অথরিটি। আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে, স্কুলে তালা ঝুলবে, সেটা কি আপনি জানেন? স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। কে তালা ঝুলাবে? আপনি? শিক্ষামন্ত্রী আফসার শেখ। আমি টিসি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। Attention everyone. আমাকে দেখা যায়? Listen to me carefully. আমি এবং আমার পরিবার কতটা ডেঞ্জারাস তোরা কল্পনাও করতে পারবি না। So, আমার সাথে কোনো রকম ট্যাবা চলবে না। If your voice will 60 decibel. Understand? সবাই আমার সাথে নিচু ভয়েসে কথা বলবি। আর এই যে তুই জানিস আমার বাবাকে? আমার বাবা নাসিম মির্জা আমার জন্য আমার গত স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আমি বলি কি মির্জা, শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলায় জড়ানোর দরকার নেই। আমি কিছু ছেলেপেলে নিয়ে স্কুলের তালাটা খুলে দিই, চাবিটা কার কাছে? এখন শিক্ষামন্ত্রীর বাপ আসলে আমি চাবি দেবো না, তালাও খুলবে না, তালা তালার জায়গায় থাকবে। যে জোরের থাপ্পড়টা মারছে, তুই আমাদের ক্লাস ক্যাপ্টেন, তোর এগুলো না। স্যার বলেছিল ক্লাসের মধ্যে যদি কেউ ঝামেলা করে তাহলে বোর্ডে তার নাম লিখে রাখতে। আমি তো ভাবছিলাম ওর সাথে প্রেম করো, দেখতে পুরো হিরোইনের মতো, খাইতে একবারে ওই যে ফেন্সি। আচ্ছা, ওদের নাম কি? আমি লামহা ওর সাথে। আমি বলি কি মির্জা, এই স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলায় জড়ানোটা ঠিক হবে না। আরে উকিল, আমার সম্পর্কে তো ধারণাই তো পাল্টে গেছে গা। মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি গিয়ে, সবাই মনে করবে শিক্ষামন্ত্রীর ভয়ে আমি ওই স্কুলে চাবি খুলে দিছি। আমি চাবি দেব না, কি অন্য কিছু ভাব। ওয়ালাইকুম সালাম, প্লিজ সিট ডাউন, বসো। কি লিখেছে এগুলো? আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লামহা। কে লিখেছে? আমি লিখেছি। এক্ষুনি মুছে। সবার বিচার কি সমান হয়? সাথী হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির খাস্তি। বুঝে শুনে একটু কথা বলো। মানে এমপির মেয়ে এবং খাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসে, মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে? কখনো পারবে না। স্যার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করবেন। আপনি সমাধান না করলে তারা সমাধান হচ্ছে না, তাই না? ও অনন্যাকে যেভাবে থাপ্পড় মারছে, তা ওর মারির দাঁত তো ফুলে আছে একদম। ওখানে আমার ব্যাগ রাখা ছিল, ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে।
আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারে। অনন্যা, কাজটা কিন্তু তুমি ঠিক করো। স্যার অনন্যা তো চল খেলো, ও আবার কি কাজ ঠিক করেনি? ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত। বা হেলিকপ্টারে করে তারপরে স্কুলে এসেছে, ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে? কখনোই পেতে না। সাথী এবং লাম্হার মতো এরকম 2-4টে ছাত্রছাত্রী যদি আমাদের স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায়। হেলিকপ্টার চলে আসলো, ওরে বাবা রে! চলো, সাথী এবং লাম্হা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে, ঠিক আছে? অনন্যা, ওদের কাছে সরি বলো। অনন্যা সরি বলবেন। আই মেরা দেখ, তুইটা একদম ছাল তুলে ফেল। বেশি কথা বলিস কেন? সরি বলো। সরি, আমরা শুনতে পাইনি। সরি। একটু জোরে সরি বলে দাও। অনন্যা সরি বলবেন। অলরেডি 2বার সরি বলেছেন স্যার। আপনি আমাকে মারেন, তারপর অনন্যা সরি বলবেন। স্যার অনন্যা সরি বলবে না স্যার। আর অনন্যা যদি সরি না বলে তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে।